আর আমি যখন শহীদ হয়ে যাব, ওই মদখোরের দল, গাঁজাখোরের দল, ওই শরাবখোরের দল, ওই ইয়াজিদি বাহিনীরা, ইবনে জিয়াদের গুন্ডা বাহিনীরা, বোনরে তোদের হাতে দড়ি পরায়া টানতে টানতে তোদেরকে দামেস্কে নিয়ে যাবে রে বোন। এই দড়ি পরানো জায়গাটায় আমি হুসাইন সোয়া চুমা দিয়েছি। এবার তুই বল, এবার আমার গলাতে কেন চুমা দিলি? বলে ভাই আমিও তো জানি মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে তুমি শহীদ হবা। আগামীকাল মুহররম মাসের 10 তারিখ গো ভাই, তোমার গলাটায় ছুরি চালাবে। এর কারণে আমি বোন হইয়া তোমার গলাতে চুমা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার, আমার মা খালারা শুনেন গো মা, এই দুনিয়াটা কিছুই না রে মা। তুমি কি মরবা না? ও যুবক তোমরা কি মরবা না? ওরে যুবক রক্তের বাহাদুরি দেখায় না, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায় না। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। হায়রে তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ভাইরে কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। আমার এই গজলটাতে কিছু বুঝতে পারছেন বাবু? আপনারা বুঝবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আজকে এত বলার পরে আমি বললাম ভাই যুবক তোদের পায়ে হাত দিয়ে বলছি রে ভাই, তোদের পা আগায়া দে, তোদের পায়ে হাত দিয়ে বলি মাস্তানি করিস না ভাই। আব্বা জান আমার ভাই, এই যুবকগুলাকে এরা দেখবেন যেদিন বিয়ে করতে যায়, বিয়ে যেদিন করতে যায় তো টুপি এমন টুপি পরে রে বাপ, টুপি পরার পরে ড্যাং 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 করতে বিয়ে করতে চলেছে মাস্তানার মতো। যাইয়া দেখবেন বাবা আর মুখ দিয়ে মোবাইলের মাস্টার এমন কিছু জানে না তাই না, সব জানে মোবাইলের, কিন্তু আর মুখ দিয়ে কালেমা বার হয় না। এই কথাটা ঠিক না বেঠিক ভাই? ইমাম কথা বলছেন না মানে মনে হচ্ছে যে আমি বেঠিক কথা বলছি নাকি? আপনাদের দেশে সবাই বোধহয় সবকিছু বোধহয় একবার পুরা হাদিসওয়ালা নাকি সব? হ্যাঁ ভাই রে শোনা, জানা আছে, বুঝা আছে। কোরআন আজ মুসলমানেরা কতটা নামাজ পড়ছে, কি কারণে মুসলমানদের এত কষ্ট সেটা আমরা বুঝি। আমরা বক্তারা কেমন, কমিটিরা কেমন, আমরা এগুলো বুঝি ভাই। তোদের পায়ে হাত দিয়ে বলি যে হুসাইনের মহব্বতে বসেছেন, সেই হুসাইনের কথাগুলা আমি যে করুণ কাহিনীটা ধরেছি, আমাকে সেই জায়গায় একটু পৌঁছানোর মতন সুযোগ দেন। বারবার উঠাউঠি করাটা ঠিক না ভাই, বারবার উঠাউঠি করাটা ঠিক না ভাই। কখন জানি তোমার কাছে আজরাইল আসবে। ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে,
এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি এই আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ভাইরে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালারা শুনে যান, আজ রাতের বেলা মা সবাইকে ইবাদতে লাগাইয়া দিয়া আমার হুসাইন মা ফাতেমার বেটা শেরে খোদা আলীর বেটা আমার বিশ্ব নবীর নাতি গো, তিনিও ইবাদতে লাগে গেলেন, ইবাদত করতে আরম্ভ করে দিলেন। ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের নামাজটা পড়ার পর আমার হুসাইন সাথী বন্ধুদেরকে ডাক দিয়ে বলছে, ভাইয়েরা রে, আজকে তোমরা মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন, তোমরা জানো তোমরা যে যেদিক দিয়া পারবা এই কারবালার জমিন ছেড়ে মদিনা মক্কা মদিনাতে চলে যাও। মুসলমানেরা কিন্তু পালানোর বাচ্চা না বাবা, কেউ গেল না। সকাল বেলাতে ইমাম হুসাইনের কাছে ছিল বাবা একটা জুলফিকার তরবারি, ওই জুলফিকার তরবারি খানা আপনার ডামারটাকে এই দাড়ির কাছে লাগিয়ে দিয়া আর আপনার তরবারির আগাটা মাটিতে গেড়ে দিয়েছে। গেড়ে দেওয়ার পর ইমাম হুসাইন বাবা চিন্তা করছে, কি চিন্তা করছে গো, যে আজ আমার নানা যদি না হতো আজ ফুরাত নদী তৈরি হতো না, আমার নানা যদি না হতো আজ পানি সৃষ্টি আল্লাহ করতো না, আজ কেন সেই নানার বংশ পানি পাই না। আজ 3 দিন হয়ে গেল, একটা ফোঁটা পানি আমি কাউকে দিতে পারি না। আমার সাথে দুধের বাচ্চারা আছে, আমার সাথে মহিলারা আছে, আমার সাথে পুরুষেরা আছে, আমি একটা ফোঁটা পানি কাউকে দিতে পারি না। এই বলে বাবা চোখের পানিতে আপনার দাড়ি ভিজে একেবারে তরবারির যেন গোসল হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখের কথা মুখেই থাকলো রে বাবা, কে যেন বলে উঠলো আলা আতাশ। কে কাকে বলবে বাবা? সন্তান তার মা জননীকে বলছে, সন্তান তার মা জননীকে বলছে যে মা গো একটু পানি দাও গো মা, একটু পানি দাও। ওই সন্তানটাকে জানেন গো, ওটা হলো আমার ইমাম হুসাইনের বেটা। ওই হুসাইনের বেটা বাবা, কেউ বলেছে 12 মাসের বাচ্চা, কেউ বলেছে 6 মাসের বাচ্চা। 6 মাসের হোক আর 12 মাসেরই হোক, দুধ খাওয়া তো বাচ্চারে বাবা। এই বাচ্চাটা বাবা রে মা জননীকে বলছে মা একটু পানি দাও। আপনারা বলবেন 6 মাসের বাচ্চা কি কথা বলতে পারে নাকি? এরে আমার যুবক ভাই, দুনিয়ার তো কথা, দুনিয়ার মানুষ যদি 6 মাসের বাচ্চার কথা বুঝতে না পারে, কিন্তু তার জন্ম দুঃখিনী মা কিন্তু বুঝতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, বক্সের ছেলে মফিজুল হক দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। হে আল্লাহ, ইমাম হুসাইনের মহব্বতে আল্লাহ 500 খান টাকা দিয়েছে। আল্লাহ ওগো দয়ার মালিক, আল্লাহ কাল কিয়ামতের মাঠে হুসাইনের সাথে তাকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, 786 টাকা, সুবহানাল্লাহ। যাই হোক 786 বায়ান করা এখন সময় না, কি নাম ভাই?
রেজাবুল হক দিয়েছে 786 টাকা। আল্লাহ 86 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। হুসেন ভাই আমার, আরে সুবহানাল্লাহ। হোসেনের যে হোসেনের জীবনী চলছে সেই হোসেনের নামে নাম। ওই ভাইজান আমার দিয়েছে 300 খান টাকা। আল্লাহ গো, কিয়ামতের দিন আল্লাহ, ওগো আল্লাহ, আমার হুসাইনের সাথে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার তুমি তৌফিক দান করো। আয় আল্লাহ, সে হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার, সোনা মানিকেরা আমার, ভাইজান, ইমাম হুসাইন চিন্তা করছে যে কখন জানি কোন ব্যক্তি জানি আমার কাছে পানি চাই। সাথে সাথে বাবা, ছোট্ট দুধের বাচ্চা 6 মাসের শিশু বলছে, মা গো একটু পানি দাও। বাবা, এই যুবক ভাইয়েরা, ছোট ছেলেরা ঘুম পাড়ার জন্য কান্না করে, দুগ্ধ খাওয়ার জন্য কান্না করে। 2 রকমের কান্না আছে না? যারা বিবাহিত পুরুষ আছে তারা বলতে পারবে বিষয়টা, যে বাচ্চা যারা মায়ের সন্তান, মা কিন্তু বুঝতে পারে যে আমার ছেলে ঘুমানোর জন্য কান্না করছে না দুগ্ধ খাওয়ার জন্য কান্না করছে, এটা কিন্তু মা বুঝতে পারে। আর ভাই, যারা মাকে কষ্ট দাও, যাকে মা বলে, যারা মাকে মা, শুধু একদিক দিয়ে আমি বলছি না ভাই, চতুর্দিক দিয়ে বলে যাচ্ছি, মাকে যারা মা বলে ডাকেন না আর আব্বাকে যারা আব্বা বলে ডাকেন না, আপনার মাস্তানি ভাই, এই দুনিয়াতে কবরে গেলে আপনার কবর হবে জাহান্নামের টুকরা। আপনি কপালে লেখেন যে আপনি জাহান্নামের আসামি। আপনার মা এবং বাবাকে যারা আব্বা মা বলে ডাকেন না, রাগ দেখান, মারে, এরকমও সন্তান আছে ভাই। মা বাপের গায়ে হাত তুলে এরকম সন্তান আছে না নাই? এরকম সন্তান আছে। মা বাপকে খেতে দেয় না, এরকম সন্তান অনেক আছে। আমি আপনাদেরকে বলি ভাই, কপালে লেখা নাও, তুমি জাহান্নামের বড় আসামি ভাই। আর একটা সেকেন্ডের আযাব তুমি সহ্য করতে পারবে না। তুমি কি, তুমিও পারবে না, আমিও পারবো না। জাহান্নামের আগুন এত কঠিন। বাবাজি আমার, ভাই জানেরা, মা বলছে, বেটা রে, ওরে বেটা, ওরে বেটা আলী আসগার, আমি তোর জনম দুঃখিনী মা, আমি তোকে পানি দেব রে বেটা। মহিলাদের তরফ থেকে অনেকগুলা টাকা এসেছে। আল্লাহ গো, আমার মা খালাদের এতগুলা টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দ্বারা আল্লাহ, আল্লাহ আমার মা জননীরা। আচ্ছা, জালসা কমিটির মেন আর এই গলিটি ওর গলিটি জালসা হয়েছে, দিয়েছে 300 টাকা। আর 200 টাকা পরে দিয়ে নেবা। শুরু এখন করে নিয়ে আদায় করতে। তো আপনারা দিচ্ছেন, তখন কি করবো? মাঝে মাঝে আমি দিচ্ছেন দেন, আর দিয়া যারা বাড়ি চলে যাচ্ছেন দিয়ে যায় ভাই। ইমাম হুসাইনের মহব্বতে দিয়ে যায়। বাড়িতে যায় যারা টিভি দেখার আশা করছেন, মোবাইল টিপার আশা করছেন ভাই, তো তাদেরকে বলবো কিছু দিয়ে যাস ভাই। বাবাজি আমার, সোনা মানিকের আমার আব্বা জানেরা, ইমাম হুসাইনের আপনার বেটা কে বলছে, বেটা রে, ওরে বেটা, আমি তোর মা, বেটা রে, আমার কাছে পানি তো নাই রে বেটা, আমি তোকে পানি কোথা থেকে দিব রে বেটা? আঁচল দিয়া ঢেকে দিয়া বাবা স্তনে লাগায়া দিল ওই আলী আসগার, ইমাম হুসাইনের বেটা আলী আসগার আমার নবী বংশের সন্তান গো। দুধের বাচ্চা মায়ের স্তন চুষে চুষে নরম নরম ঠুটগুলা বাবা গরম হয়ে গেল, একটা ফোঁটা দুগ্ধ বাবা বের হলো না। আমার মা গুলাকে যদি জিজ্ঞাসা করি, মা গো, একটা মহিলার পেটে যদি 3 দিন পানি না যায়, খাবার না যায়, ওই মহিলাটা কি দুগ্ধ দিতে পারবে? মায়েরা বলবে না, পারবে না। ইমাম হুসাইনের বেটা আলী আসগার বলছে, মা, আমি আগেই ভালো ছিলাম গো মা, তোমার স্তন চুষে চুষে আমার নরম নরম ঠুটগুলা যেন আরো গরম হয়ে গেল গো মা। মা চোখের পানি ছেড়ে দিয়া বলছে, বেটা রে,
ওরে বেটা আলিয়াসগার, আমি তোর মা, তোকে আমি দুগ্ধ দিতে পারলাম না রে বেটা, আমি তোর মা, তোকে আমি দুগ্ধ দিতে পারলাম না। এই বাবু দুই হাত দিয়ে উঁচা করে ধরে বাবা জিহ্বাটা বের করে দিলেন, বলে বেটা রে, আমি তোর মা, তোকে তুমি দুগ্ধ দিতে পারলাম না রে বেটা। এই রে বেটা আমার জিহ্বা খানা চুষে চুষে তোর পিপাসা মিটায়া নে, তোর তৃষ্ণা মিটায়া নে। বাবা জিহ্বা চুষে চুষেও কোন রকমের তৃষ্ণা মিটল না। আস্তে আস্তে আলিয়াসগারের যেন বাবা চোখ গুলা বসে বসে যাচ্ছে, কুমা গুলা যেন বসে বসে যাচ্ছে। এ আমার ভাই জানেন, আমার কালেমার ভাই গো, এরপরেও তারা বাবা অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমার ভাই আপনাদেরকে বলবো, আপনার আমার কেউ দুশ্মন না রে ভাই। আসেন আমরা সবাই কালেমার ভাই, আমরা এক জায়গায় বসে যাই। ও মুসলমান বাবাজি, আমার ভাইয়েরা রে, মা জননী চিন্তা করছে, আরে মদিনা থেকে আমার বেটা আলিয়াসগারকে আমি মক্কাতে কোলে করে নিয়ে আসলাম। আজ মক্কা থেকে কারবালার জমিন আমার বেটাকে আমি নিয়ে আসলাম। আজ আবার এত সুন্দর কলেজের টুকরা নয়নের পারা আমার বেটা, ওই বেটা আমার কাছে আজ শহীদ মারা যাবে। আমি মা হইয়া কেমন করে সহ্য করব বাবা গো। ইন্দিমিন টাইমে মা চিন্তা করছে, যদি আমার সন্তানের দেহ থেকে যদি প্রাণ পাখিটা উড়ায়া যায়, আর আমার স্বামী হুসাইন যদি বলে আমাকে কেন জানাওনি, আমি কি উত্তর দিব? পর্দাশীল হইয়া ওই মা জননী বাবা জনম দুঃখিনী মা টুকটুক করে হুসাইনকে গিয়ে বলছেন, স্বামী গো, ওগো স্বামী, আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। হুসাইন বলছে, বিবি রে, ওরে বিবি, আমার কাছে তুমি আবদার নিয়ে এসেছো, কিসের আবদার এই কারবালার জমিনে? বিবি বলছে, স্বামী গো, স্বামীর কাছে বিবি চাইতেই পারে রে বাবা, বিষয়টা চাওয়াটা অন্যায় না। বলে, স্বামী গো, আমার জন্য কোন আবদার করবো না, আমার সাকেনার জন্য আমি কোন আবদার করব না, আবুল কাসেমের জন্য আবদার করব না, আমি মক্কা যাওয়ার আবদার করব না, আমি মদিনা যাওয়ার আবদার করব না, আমার বাবার বাড়ি যাওয়ার আবদার আমি করব না। স্বামী গো, কত বাদি দাসী আমার বাবার বাড়িতে আমার পা টিপায়া দিত, খাটু সুখের উপরে আমি বিছানাতে শুয়ে থাকতাম, কত বান্দি দাসী আমার সেবা করত, আমার আব্বার সাথে যুদ্ধ করে আমাকে নিয়েছে, আপনার সাথে বিবাহ দিয়েছে। আমার আব্বা জান একটা বাদশাহ হতে পারে, আমার আব্বা একটা ইরান দেশের বাদশাহ হতে পারে, কিন্তু আমার যিনি স্বামী তিনি হলেন সারা জান্নাতের জান্নাতি যুবকদের সর্দার হলো আমার স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কি আর কোনো দুঃখ থাকতে পারে গো স্বামী? তবে স্বামী গো, আমি আমার এই দুধের বাচ্চা আলিয়াসগারের জন্য, আপনার বেটার জন্য একটু পানি চাই। হুসাইন বলছে, বিবি গো, তুমি তো জানো ওই কারবালার মাঠে, তুমি তো জানো ওই ইয়াজিদের দল, ইবনে জিয়াদের দল 22,000 সৈন্য দিয়া ফুরাত নদীকে ঘেরাও করে রেখে দিয়েছে। ওগো বিবি, পানি তো তারা দিবে না। বলে, স্বামী গো, আমার এই দুধের বাচ্চা পানি বিহনে মারা যাবে, আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি গো স্বামী, আমি আমার মা হয়ে আমার সন্তানকে আমি কেমন করে মা মরতে দেখবো? ওগো স্বামী, একটা বার একটু পানির ব্যবস্থা করে দেন গো স্বামী। স্বামী গো,
আমি মা হইয়া সন্তানের সহ্য করতে পারবো না। এ যুবক ভাইয়েরা, ও সোনা মানিকেরা, মাকে ভালোবাসবি রে ভাই। তার বিবি মারা গেছে, আল্লাহ গো তার বিবির কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। 100 টাকা। আচ্ছা, একজন মেহমান আর কারোর বাড়িতে জামাই আছে নাকি? একজনের বাড়িতে জামাই হয়েছে, 40 কিলোমিটার দূর থেকে এসে জামাই দিয়েছে 500 টাকা। একটা জামাইকে দাওয়াত দেয়নি নাকি? আর এই দেশের জামাই আমার কপাল পোড়ারে শ্বশুর দাওয়াত দেয়নি। হ্যাঁ, যদি জামাই থাকে ভাই তাহলে আরেকটা জামাই দিবেন 500 টাকা। আরেকটা জামাই দেখি ইনশাআল্লাহ। ইমাম হুসাইনের মহব্বতে মাত্র 500 টাকা। আর একটা জামাই দেখি, দেখেন যদি না দেন তাহলে তো বাড়িতে যে বলবে, আপনার শালিরা বলবে যে ও অমুক জনের জামাই দিয়েছে 500 টাকা, আর তুমি আমার কেমন দুলা ভাই যে তুমি আমার 500 টাকা দিতে পারলে না? ছোট লোক থেকে, ছোট লোক শুনতে হবে শালির মুখে। হ্যাঁ, তাই জামাই গুলাকে বলবো ভাই একটু মেহেরবানি করে দিও ভাই। সোনা মানিকের আমার আব্বা জানেন। আচ্ছা, জিয়াবুল নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হাওয়াত নারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, ইমাম হুসাইন জালসার আগে বাহারা মালি দিয়েছে 1000 টাকা। দোয়া করতে বলেছে, দোয়া তো অবশ্যই হবে বাবা, দোয়া হবে ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আপনারা কি বিরক্ত হয়েছেন নাকি? বা বিরক্ত হয়েছেন নাকি? বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, মা তোমার এমন দরদের জিনিস, আলী আসগারের জন্য মা তার কহবদি করেছে। আজকে তোমার মা ও মা, আলী আসগারের মা ও মা, আমার মা ও মা, তোমার মা ও মা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা ও মা। ওরে ভাই তোমার মা ও মা, ভাই সোনা মানিক রে, ও যুবকেরা যারা মা হারায়া দিয়েছে, যাদের দুনিয়ার জমিনে মা নাই, এই মানুষগুলাকে একটু জিজ্ঞাসা করো, চাচা গো আপনার মা কেমন ছিল গো চাচা? ওই মানুষগুলা বলবে, কই গেল আমার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না। এই রাত্রি হইলে এসো বাহির হইছে যার যার গোরে শোয়া, ই জননী মা রইছে আমার পথে, এর দিকে চাইয়া রে, আমি অনেক দিন হই মায়ের মুখ দেখি না। মা বলছে, স্বামী গো একটা বার একটু পানির ব্যবস্থা করে দেন। বলে বিবিরে স্বামী তো তা বিবিরে পানি তো তারা দিবে না। বলে স্বামী স্বামী গো, আমি যেমন আপনার সন্তানকে নিয়েছে আপনাকে দেখালাম, আপনার দিলে মায়া লাগলো, দয়া লাগলো গো স্বামী। স্বামী গো এইরকম আপনি আমার সন্তানটা একটু সঙ্গে করে নিয়ে যান। ওই 22,000 মানুষের কাছে তাদের একজনের ভিতরে যদি দিলে যদি দয়া হয়ে যায়, হয়তো একটু পানি মিলবে। হুসাইন বলছে, বিবি গো তোমার বেটা তোমার মায়া লাগবে গো বিবি, আমার বেটা আমার মায়া লাগবে, কিন্তু ওই ইয়াজিদের দলের কোনো মায়া লাগবে না। বিবি নাসর বান্দা
হয়ে গেছে, বলে স্বামী গো একটু পানির ব্যবস্থা চেষ্টা করে দেখেন না। বলে ঠিক আছে রে বিবি। বাবা ইস্পাহানি ঘোড়াতে ইমাম হুসাইন বাবা চেপে গেল। চেপে যাওয়ার পর বিবিকে বলছে, বিবি রে ওই ডেরার ভিতরে একটা মশক আছে, চামড়ার মশক, 7.5 কেজি পানি আনবে বাবা, ওই মশকটা একটু তুমি নিয়ে এসে দাও। আর হুসাইনের বেটা আলী আসগারকে ঘাড়ের ওপরে বাবা সুন্দর করে সাজায়া নিলেন, বসায়া শোয়া নিলেন। আর ইস্পাহানি ঘোড়াতে আর ওই পানির মশকটা নিয়ে বাবা লাগামে টান দিয়ে দিয়েছে। এমন সময়তে মা জননী উঠে বলছে, এ যাসে রে বায়াব এ আহলে ইয়াশিগার কারবালার ওই ময়দানে যাসে রে বায়াব এ আহলে ইয়াশিগার কারবালার ওই ময়দানে কচি বুকে মারবে রে তীর, কচি বুকে মারবে রে তীর, শৈবী রে বাপ কেমন সুগরা কাঁদছে ওই না সোনার মাদেহ না তো আজ সঙ্গে না কাঁদে কারবালা আলী আসগার চাইছেন পাদে, আলী আসগার চাইছেন পাদে, কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আক্তার হোসেন সরদলের ছেলে দিয়েছে 500 টাকা বাকি আর 100 টাকা নগদ, 600 টাকা দিয়েছে। সেতারা বেগম মা জননী আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আরেকজন বৃদ্ধ অসুস্থ বাবা, সুবহানাল্লাহ, হাজী সাহেব মানুষ, নবীর রওজা মুবারক জিয়ারত করা মানুষ। আহা ভাই রে শোনা, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। জোরে বলে সুবহানাল্লাহ।